ঘুরে যাবি আমায় পাবি না সতীর ইজ্জত বিথায় যাবে না মারো যত খুশি চাবুক মারো দেখি কত মারতে পারো ভয় করি না সতীর ইজ্জত নষ্ট হবে না সিংহাসন আরোহণ করেছি সেদিন থেকে মনে 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 স্থির করেছি আমি যেন পারি আমার রাজ্যের সকল গরিব দুঃখী প্রজাদেরকে আমি পুত্র সমতুল্য করে স্নেহ করতে তাদের সুখে আমি হব সুখী আর তাদের দুঃখে আমি হব দুঃখী তাই তো আপনার কিছু নেই মহারাজ এই তো আমি এসে পড়েছি উজির সাহেব। হ্যাঁ মহারাজ যে কাজের জন্য আপনাকে প্রজা মহলে পাঠানো হয়েছিল তার কি সংবাদ বলুন বা সংবাদ জনাব ভালো সংবাদ আমি আপনার আদেশে পাওয়া মাত্র ছুটে গিয়েছিলাম ওই প্রজা মহলে প্রত্যেকটি প্রজারে ঘরে ঘরে গিয়ে দেখেছি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি এই রাজ্যের প্রত্যেকটা প্রজায় সুখে শান্তিতে আছে যাবো না আর আপনার গুণগান গাচ্ছে যাবো না সাহেব আপনার কথা শুনে আমি বহুত বহুত আনন্দিত হয়েছি আপনি তো জানেন আমার গরিব দুঃখী প্রজাতন্ত্র যদি সুখের শান্তিতে থাকতে না পারে তাহলে আমি কেমন করে সুখে থাকবো না কিন্তু যাবো না এভাবে রাজ্য চলতে থাকলে যে রাজকোষ একেবারে শূন্য হয়ে যাবে তাকে আপনি জানেন যাবো না এর জন্য ভাবনা কি আছে উজির সাহেব উজানে গায়ে প্রজাদের কাছে অনেক দিনের পরে খাজনা করে আসবে আমি এই মুহূর্তে পাঠিয়ে দেবো সেই উজানে গায়ে সেখানে গিয়ে আলে বকে খাজনা আদায় করে আমার শূন্য রাষ্ট্রকে পূর্ণ করবে তাই করুন যাবো না তাই করুন তা না হলে এই রাজ্য কিছু দেশে পরিচালনা করা সম্ভব হবে না যাবো না কে আছে এসে সুরাও সালার জিহাদকে দরবার পাঠিয়ে बंदर छलम अपना शाहुদের উপরে পৌঁছে আলিজা এই জনাব 4 বছরের জনাব হ্যাঁ জনাব 4 বছরের খাজনা বাকি আছে এই মুহূর্তে তোমাকে আমি আদেশ দিলাম উল্কার বেগে ছুটে যাবে সেই উজানে গায়ে সেখানে গিয়ে প্রজাদের কাছ থেকে হালে বকে খাজনা আদায় করে নে আমার শূন্য রাজকোষকে ঠিক আছে জনাব ঠিক আছে এই মুহূর্তে আপনার আদেশ আমি মাথায় নেব উল্কার গতির মতো ছুটে যাব সেই উজান গায়ের প্রজাদের কাছ থেকে হালে বকে খাজনা আদায় করে আপনার রাজ ভান্ডার আমি পূর্ণ করে দেবো জনাব হ্যাঁ জনাব তবে উজান গায়ে যাবার আগে আমি গুল মাহমুদকে সঙ্গে নিয়ে যেতে চাই জনাব বেশ নিয়ে যাও তাকে তুমি কোথায় গুল মাহমুদ আদেশ করুন হুজুর আদেশ করুন এই শোন গুল মাহমুদ এই মুহূর্তে আমাদের ছুটে যেতে হবে সেই উজান গায়ের প্রজাদের কাছ থেকে হালে বকে খাজনা আদায় করে রাজ ভান্ডার যে পূর্ণ করে দিতে হবে তাই তো তোকে আমার সঙ্গে যেতে হবে চলে আয় গুল মাহমুদ চুপ হারামজাদা আমি যাব না হুজুর আমার খালি কথাই কথাই ধমক দেয় আমি ভয় পাই চুপ চুপ বুঝতে পেরেছি জিহাদ জনাব ফুল মাওকে তুমি সঙ্গে নিয়ে যাবে ঠিকই কিন্তু মনে রেখো ওর সঙ্গে যেটা করে দুর্ব্যবহার করো না ঠিক আছে জনাব ঠিক আছে এই চলে আয় গুল মাহমুদ যাবো না জিহাদকে প্রজা মহলে একা পাঠানো আমার মনে হয় ঠিক হয়নি যাবো না ঠিক হয়নি হ্যাঁ যাবো না মোটেও ঠিক হয়নি ঠিক হয়নি উজির সাহেব হয়নি নহেল বলুন চাচা যান বলতে চাও তুমি বলতে চাই উজির সাহেব যা বলেছে তা ঠিকই বলেছে চাচা যান কারণ আমি শুনেছি ভাইজান নাকি প্রজা মহলে গিয়ে আপনার নিরহ প্রজাদের উপর নির্মম অত্যাচার করে শুধু তাই নয় ভাইজানের ভয়ে নাকি এই কেনারের মা বোনেরা কিছুতেই ঘর থেকে বের হতে পারছে না
কাজ করুন জনাব, রাখালকে গুপ্তচর হিসেবে রাজনীতি ব্যবস্থা বাধা দিবেন। আর সেখানে গিয়ে সে প্রত্যেকটা রাজ্যে ঘুরে ঘুরে দেখবে এই সে খাজনার নামে আমাদের প্রজাদের উপর কোনো অন্যায় অত্যাচার করে কিনা জনাব। জি হ্যাঁ, ঠিক আছে উজির সাহেব, আপনি যখন বলছেন নফেল বলুন চাচা যান। এই মুহূর্তে ছুটে যাবেন জিহাদের পেছনে পেছনে, সেখানে গিয়ে দেখবেন আসলে এই খাজনার নামে নিরপরাধীদের উপর জুলুম অত্যাচার করে। বেশ, তাই হবে চাচা যান, তাই হবে। আপনার আদেশ মাথায় নিয়ে আমি ছুটে যাবো সেই উজান গায়ে গিয়ে দেখবো ভাইজান যদি কোনো অন্যায় অত্যাচার করে তাহলে ভাই বলে তাকে ক্ষমা করবো না, তাকে শাস্তি দিতে আমি কিছুতেই দ্বিধা করবো না। না, শাস্তি তোমাকে দিতে হবে না, কারণ আমি এই কেরানের ভাগ্য বিধাতা, যা খুশি করবার আমি করবো, তুমি শুধু সচক্ষে দেখে আসবে। চাচা যান, আমি ভুলেই গেছিলাম শৈশবে আমার মাতা পিতা মারা যাবার পর আপনি আমাদের পিতৃস্নেহ দিয়ে ছোট থেকে বড় করেছেন, তাই তো জীবনে কোনোদিন আপনার আদেশ আমি অমান্য করিনি, আজও করব না। তাই এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই উজানে গায়ে গিয়ে দেখবো ভাইজান যে অন্যায় অত্যাচার করবে আমি তা দেখে এসে এই দরবারে পেশ করব। চাচা যান, দরবারে পেশ করবো। উজির সাহেব, আমি কোনো অন্যায় করছি না তো? না জাহাপনা, আপনি হলেন এই কেরানের ভাগ্য বিধাতা, আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না জনাব। কেনানের শহরের ভাগ্য বিধাতা জাহাপনা, আপনি আমার সালাম গ্রহণ করুন জাহাপনা। সালাম কে আপনি? জাহাপনা, আমি হলাম মেহেদি সওদাগর জাহাপনা, আমার বাড়ি কেনান শহরে। মেহেদি হাসানের সওদাগর, ইরানের শহরে বাড়ি। হ্যাঁ জাহাপনা, কি চাই আপনার? আমি শাম থেকে সিরিয়া যাচ্ছিলাম বাণিজ্য করতে, হঠাৎ আপনার কেনান শহরে আসার সময় আমার সাথে সাথী মালবাহী জাহাজ আপনার অতল সাগরে তলিয়ে গেছে জনাব, তলিয়ে গেছে। আমি ঠিকই বলছি জাহাপনা, তাই তো আজ আমি নিঃস্ব হয়ে আপনার সম্মুখে দাঁড়িয়েছি একটু আশ্রয়ের জন্য জাহাপনা। আপনি দয়া করে একটু আশ্রয় দিন জাহাপনা। বুঝতে পেরেছি, কিন্তু জাহাপনা, আজ যদি আপনি আমাকে আশ্রয় না দিন তাহলে আমার স্ত্রী কন্যাকে নিয়ে কোথায় যাব, কি করব আমি যে ভেবে উঠতে পারছি না জাহাপনা। বলুন, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপনা, আপনি আপনি আমাকে একটু আশ্রয় দিন জাহাপনা, একটু আশ্রয় দিন। উজির সাহেব, হ্যাঁ জাহাপনা, আমি ভাবছি এখন কি করা যায়। আমি বলছিলাম কি জাহাপনা, ক্ষুধার্তকে অন্ন দান আর তৃষ্ণাকে জল দান, এই যে মহৎ পুণ্যের কাজ জাহাপনা। তাই তো এই অসহায় ব্যক্তিকে যদি আপনি যদি সাহায্য করেন এতে আমাদের মঙ্গল হবে জাহাপনা। ঠিক আছে উজির সাহেব, আপনি যখন বলেছেন, তবে যান হে মেহেদি হাসানের সওদাগর, আর ওই দক্ষিণ অঞ্চলে কিছু সংখ্যক প্রজা সাধারণ কালে যাপন করছেন, আপনি আজ থেকে সেখানে আপনি স্ত্রী পুত্র সন্তান নিয়ে কাল যাপন করবো। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ জাহাপনা, আজ যে আপনি আমাকে দুর্দিনে আপনার রাজ্যের এক কোণে আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি যে আমাকে উপকার করেছেন জাহাপনা, এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না জাহাপনা। আজ দেবার মতো তেমন কিছু নেই, তবে যাবার বেলায় বলে যাচ্ছি জাহাপনা, এই কেনানের শহরে ভাগ্য বিধাতা যে আমাকে আশ্রয় দিয়েছে, এ মেহেরবানি খোদা, তুমি এই কেনানের ভাগ্য বিধাতার মঙ্গল করো খোদা, মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গল করো।
আমি যেন পারি এমনি ভাবে সারাটি জীবন গরিব দুঃখী প্রজা সাধারণকে সাহায্য করে দিতে। ওজির সাহেব, আমার বড্ড ক্লান্ত বোধ হচ্ছে, একটু বিশ্রাম করব। তাই চলুন মহারাজ, তাই চলুন। জ্বালিয়ে পুড়ে সরকার করে দে সমস্ত রাজ্য, কেউ জানি বাঁচতে না পারে, যারা খাজনা না দেবে। হ্যালো, আমরা এখন কি করব, কোথায় যাব খোদা? আমাদের আরে ভাই, আরে ভাই, তুই ঠিকই বলেছিস। আমরা এবার বছরে খাজনা দিতে পারিনি বলে ওই রাজার লোকজন এসে আমাদের বাড়ি ঘর চলো ফুলে গান গান করে দেখলাম। এখন আমরা কি করবো? আমরা যে এখন একেবারে এখন আর কোথায় আর কে করবে, কে করবে এই অন্যায়ের বিচার? ওই নকল ভাইয়া, ওই দেখো, ওই দেখো তোমার বড় ভাই জিহাদ এসে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে ছাই আমরা কোথায় তাই চলো নভেল ভাই, তাই চলো, তাছাড়া যে আমাদের আর কোনো পথ নাই ভাই। নভেল ভাই, না খেয়ে থাকতে হবে খোদা, আর কতদিন না খেয়ে থাকতে হবে? মেহেরবান খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, পথ দেখিয়ে দাও খোদা। এদিকে এমতো অবস্থায় 5 বছরের খাজনা বাকি, আমি কেমন করে খাজনা পরিশোধ করব? তুমি আমাকে একটু উপায় বলে দাও খোদা, উপায় বলে দাও। আর কতদিন না খেয়ে থাকতে হবে মেহেরবান খোদা? কে এটা তো আমার জানার কথা নয়। কে? আমি এসেছি খাজনা নিতে। বল, খাজনা দিবি কিনা? শোনা, খাজনা কি করে দিব হুজুর? দেশে অনাবৃষ্টির কারণে এক মুঠো ফসল ঘরে তুলতে পারিনি, তাই খাজনা আমি কি করে দিব হুজুর? এবার না হুজুর, আমাকে মাফ করে দিন হুজুর, আমাকে মাফ করে দিন, মাফ করে দিন।
হুজুর আমি আপনাকে পায়ে ধরে অনুরোধ করছি হুজুর আমাকে আপনি মাফ করে দিন হুজুর আমাকে মাফ করে দিন হুজুর খাজনা দিয়ে দে আমি তোকে মাফ করে দেব হুজুর ছেলে মেয়ে নিয়ে 3 দিন ধরে অনাহারে রয়েছে হুজুর আমার ঘরে এক মুঠো খাবার নেই আমি খাজনা আপনি কোথায় থেকে দিব হুজুর আপনি আপনি আমাকে মাফ করে দিন হুজুর খোদা তুমি কি বলিল হয়ে গেছো খোদা তুমি তুমি আর দেখতে না খোদা আমাকে আমাকে একটু পানি দিন হুজুর আমাকে একটু পানি দিন পানি চাই যা 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 বেচারা পানি খাবে যা পানির পানির পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে হুজুর আমাকে আমাকে মাফ করে দিন হুজুর মাফ করে দিন আমাকে একটু পানি দিন হুজুর পানির পিপাসায় আমাকে একটু পানি দিন আমাকে একটু পানি দিন হুজুর কোথায় কোথায় বলে সোনালি আমাকে একটু পানি দে রে বল আমি আসছি কি হয়েছে তোমার লাগে আপনি আমার ভাইজানকে মারবেন না ভাইজান কি হয়েছে ভাইজান তোমার বললো সোনালি আমি খাজনা দিতে পারিনি বলে দেখা লাগে চাবুক মেরেছে তোর ঘরে যে এত সুন্দর বোন আছে এই তা তো তুই আগে বলিস এবারে খাজনা কেন দিত না তোর বোনকে আমাকে দিয়ে দে আগে বল না ভাইজান সমস্ত খাজনা মাফ করতে বেঈমান বেঈমান বিশ্বাসঘাতক আমরা গরিব বলে কি মানুষরা রে বেঈমান তোদের ঘরে কি মা বোন নেই ওরে বেঈমান আমার বোনের দিকে যদি হাত বাড়াস তাহলে সে হাত আমি কেটে নিব রে বেঈমান ভাইজান বেঈমান আমার বোনের দিকে না ভয় লাগে ভাইজান ছেড়ে দাও আমার ভাইজান ছেড়ে দে ভাইজান ছেড়ে দে শয়তান ভাইজান বান্দে দুদু ভাইজান বান্দে দুদু তুমি আমার ভাইজানকে ছেড়ে দাও ছেড়ে দেব এই আমি ছেড়ে দেব তবে যদি আমার কথায় তুমি রাজি হও তাহলে তোমার ভাইকে ছেড়ে দেব তা না হলে তোমার ভাইকে এই শোনে বাচ্চা না ভয় লাগে আমারও ভালো লাগে তুমি আমার ভাই না ছেড়ে দাও বলছি ছেড়ে দাও আমি কিছুতে যাব না আমার ভাইজানকে আমি দৌড় নিয়ে যাই ছাড় বলছি ছেড়ে দাও শাইনি ভাইজান ভাইজান ছেড়ে দাও বলছি
ছেড়ে দেব, তোমাকে ছেড়ে দেব যদি তুমি আমাকে নাচে গানে মুগ্ধ করতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আর তা না হলে তুমি আমার এই প্রমোদ কক্ষ থেকে কখনোই চলে যেতে পারবে না। কিন্তু আমি যে গাইতে জানি না। আরে তোমাকে গাইতে হবে, তা না হলে আমার এই চাবুকের আঘাতে আঘাতে তোমাকে আমি কত হ্যালো, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না। এই উঁচু মাথা নিচু করব না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না। উঁচু মাথা নিচু করব না, মারো। তুমি আমাকে যেতে দাও, আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও। ওরে পাপি পুড়ে যাবি, আমায় পাবি না, সতীর ইজ্জত নষ্ট হবে না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না। উঁচু মাথা নিচু করব না। ভাইজান, ভয় লাগে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও আমার ভাইজানের কাছে। ওরে পাপি পুড়ে যাবি, আমায় পাবি না, সতীর ইজ্জত বৃথায় যাবে না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না, সতীর ইজ্জত নষ্ট হবে না। ভয় লাগে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আমার ভাইজানের কাছে যেতে দাও, আমি তোমার পা ধরে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে তোমাকে আমি ছেড়ে দেবো সুন্দরী, না, ছেড়ে দেবো। সত্যি সত্যি বলছো? তুমি আমাকে ছেড়ে দেবে? তোমার রূপ যৌবন আমাকে পাগল করেছে, না, তাই তো। দয় লাগে, তুমি 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 আমার নিষ্পাপ কলঙ্কে জায়গা খালি কি দিও না। তোমার তোমার দুটো পায়ে ধরে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও না। ছাড় বলছি, ছাড় শয়তান। শয়তান, আর এক পা অগ্রসর হলে আমি নিজেকে নিজে শেষ করে দেবো। আমি ভালো করে বলছি, তুই আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে বলছি। যেতে দেবো, যেতে দেবো। চল বলছি, চল। ভাইজান, সোনালি, সোনালি, ভাইজান। এখন কি হবে? আসল কথা বল। কিন্তু এই সুন্দরীকে এত সুন্দর, হ্যাঁ তুই ঠিক বলেছিস। যদি এই রাজা জানতে পারে তাহলে আমাদের দুজনেরই গলা কেটে দেবে। চল। সোনালি, 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 আমার সোনালি, একই তুই এভাবে পড়ে আসিস বোন?
বল বল বোন, তোর কি হয়েছে বোন? ওঠ বোন, তুই ওঠ, তোর কি হয়েছে? এই এই সোনালি, ওই সোনালি, কথা বলছিস না সোনালি? বল তোর কি হয়েছে সোনালি? বল তোর কি হয়েছে সোনালি? তাহলে তাহলে কি আমার বোন সোনালি কথা বলছে না কেন? তাহলে কি আমার বোন সোনালি আমাকে ছেড়ে চলে গিয়েছে সোনালি? ওই সোনালি, 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 তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না রে সোনালি, সোনালি। তুই চলে গেলে কে কে আমাকে ভাইজান বলে ডাকবে রে? তুই ছাড়া যে আমার আর কেউ নেই। খোদা, তুমি তুমি কেন আমার জীবন থেকে আমার বোনকে কেড়ে নিলে? না না, আমাকে ছেড়ে আমার বোন ছেড়ে যেতে পারে না, পারে না। তুই কথা বলে আমার জীবন থেকে তুই চলে যেতে পারিস না রে, চলে যেতে পারিস না। খোদা, চল চল বোন, আমি তোকে নিয়ে যাব ওই কিনারির ভাগ্য বিধাতার কাছে। দেখি সে কেমন বিচার করে, কেমন বিচার করে। চল চল বোন, ওজির সাহেব, বলুন জনাব। জিহাদকে পাঠানো হয়েছে সেই উজানে গায়ে প্রজা মহলের কাছ থেকে হালে বকেয়া খাজনা আদায় করে আনতে, জি জনাব। কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসছে না। এতে ভাবনার কিছু নেই জনাব, এখনই হয়তো জিহাদ আমাদের প্রজা মহলে চলে আসবে সেকে। আপনার শাহী দরবারে পৌঁছালে যান। জিহাদ, হ্যাঁ জনাব। বলো কি সংবাদ? খাজনা আদায় করে এনেছো? না জনাব, না, আমি খাজনা আনিনি। উজান গায়ের প্রজা সাধারণ অনাবৃষ্টির কারণে এবছরে খাজনা দিতে পারবে না, তাই বলে আমি তাদের খাজনা মওকুফ করে দিয়ে এসেছি জনাব। সাব্বাস সাব্বাস জিহাদ, সত্যি তোমার কথা শুনে আমি বহুত বহুত আনন্দিত হয়েছি। তুমি যে উজান গায়ে প্রজা মহলে গিয়ে খাজনা আদায় করে আনোনি, সত্যি এর জন্য আমি বহুত আনন্দিত হয়েছি জনাব। কিন্তু জিহাদ, জনাব, কোনো অন্যায় হয়নি তো? না 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 জনাব, না, কোনো অন্যায় হয়নি জনাব। আমি জানি জিহাদ, তুমি কোনো অন্যায় করতে পারো না। কোথায় কোথায় ভাগ্যের কিনারার বিধাতা? আপনি বিচার করুন জনাব, আপনি বিচার করুন জনাব, আপনি বিচার করুন। কে কে তুমি? জনাব, আমি একজন গরিব প্রজা। জনাব, আপনা আমার নাম গোল মাহমুদ, ওই কিনারে উজান গ্রামে আমার বাড়ি।
আমি আপনার একজন সাধারণ প্রজা গরিব জনাব। কি চাই তোমার? বিচার চাই জনাব। বিচার? আমি আপনার কাছে বিচার চাই। কিসের বিচার? জনাব, আপনার ওই বিচার করো বিচার করো হে মালিক বিচার করো হে মালিক বিচার করুন। আমাকে চাবুকের পর চাবুক করে দেখুন সোনা কি হাল করেছে সোনা। শুধু তাই নয় সোনা, আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে চারখান করে দিয়েছে সোনা। দেখুন তাতেও সে শান্ত হয়নি সোনা।
আমার একমাত্র বোন সোনালীকে জোর করে ধরে নে আমার থেকে নির্যাতন করে তাকে হত্যা করেছে সোনা। আপনার কাছে বিচার চাই সোনা, আপনার বিচার করুন। জিহাদ, জনাব এই ফরিয়াদি যা বলছে তাকে সব সত্য নাকি মিথ্যা? बिल्कुल झूठ सर भैया बिल्कुल झूठ হ্যাঁ জনাব হ্যাঁ ভাই আপনি তো জানেন আমি নারী জাতিকে মায়ের চেয়েও বেশি শ্রদ্ধা করি, তাই তো জনাব আজ পর্যন্ত আমি জীবনে শাদী পর্যন্ত করলাম না জনাব। আচ্ছা ফরিয়াদি, আমার রাজ কর্মচারী যে তোমার বোনকে হত্যা করেছেন তার কি কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? জনাব আমার ধরার ছাড়া কোনো প্রমাণ নেই জনাব, কোনো প্রমাণ নেই। শোনো ফরিয়াদি, শুধুমাত্র অন্তরাত্মার উপর ভিত্তি করে আমি কোনো বিচার করতে পারি না, কারণ আমি এই কেরানের ভাগ্য বিধাতা, ধনী গরিব আমির ফকির সবই আমার কাছে সমান, তাই তো বিচার তোমাকে পেতে হলে প্রমাণ যে তোমাকে দিতেই হবে ফরিয়াদি। জনাব আমার মনে পড়েছে? জনাব আমার মনে বলো বলো ফরিয়াদি, কে সেই প্রমাণ? জনাব ওই আমার বোনকে হত্যা করে তখন ওই গুল মামুদ ছিল সঙ্গে, ওই গুল মামুদ ছিল সঙ্গে। গুল মামুদ, মনে পড়েছে জিহাদ, জনাব গুল মামুদকে দরবারে আসতে বলো। এই গুল মোহাম্মদ, এই গুল মোহাম্মদ, গুল মামুদ ভালো করেছে দেখো তো এই ফরিয়াদির বোনকে তুমি চিনতে পারো কিনা? ভালো করে দেখে নিও। হুজুর আমি মুমিন মানুষ হুজুর, এ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নিয়ত করছি এই যে সামনে কুরবানি যাইতেছে না হুজুর, কুরবানির পরে আর মুখ খাইতে হক করছি। আর নিজে কথা কবু না হুজুর, এই ফরিয়াদিকে আল্লাহর কসম আমি জীবনে শহীদ। ঠিক বলেছিস গুল মোহাম্মদ। কি বলছো তুমি গুল মামুদ? তুমি বলছো তুমি তাকে জীবনে কখনো কোনোদিন চোখে দেখনি, অথচ ফরিয়াদি বলছেন তোমরা ওর বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ, তা চাবুকের পর চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছ, তার ছোট বোন সোনালীকে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করেছ। जनाब छोटे भाई बिल्कुल छोटे जनाब আপনি জনাব আমাকে হুকুম দেন এই শয়তানটাকে জনাব। জনাব আমি কি তাহলে বিচার পাবো না জনাব? আমি কি তাহলে আমার বোনের হত্যা বিচার তুমি পাবে ফরিয়াদি, কিন্তু কিসের উপর কার উপর ভিত্তি করে আমি তোমার বিচার করব? কে বলবে এর আসল ঘটনা? চাচা যান, আমি বলবো। নফেল, চাচা যান, কি বলতে চাও তুমি? চাচা যান ভাইজানকে পাঠিয়েছিলেন খাজনা আদায় করার জন্য, আর আমাকে পাঠিয়েছিলেন গুপ্তচর হিসাবে, তাই তো আমিও ছুটে যাই সেই উজান গায়ে যাবার সঙ্গে সঙ্গে উজান গায়ের চাষিরা আমাকে ডেকে ডেকে বলল, নফেল ভাইয়া আপনার বড় ভাই এসেছিল খাজনা আদায় করবার জন্য, কিন্তু প্রমাণ বন্যায় কঠিন ঘরে খাজনা দিতে পারেনি, তাই তো ধরে দিয়েছে দাঁড়িয়ে বাড়ি ঘরে পুড়ে ছারখার করে দিচ্ছে, এই বলকে হত্যা করেছে। আমি যদি আমার
এই ফরিয়াদিকে আপনি বাচ্চুতি করেননি তাকে নৃশংসভাবে হত্যা। আমি যদি বলি এই ফরিয়াদির বোনকে তুই নিজেই ধর্ষণ করে সেই দোষ আমার ঘরে চাপিয়ে দেওয়ার জন্য এটা নাট্যশালা নয়, এটি রাজ দরবার। এখানে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। জনাব, অপরাধ মার্জনা করবেন জনাব। আমার যে ভাবতে অবাক লাগছে, আপনি এই গ্রামের ভাগ্য বিধাতা, অথচ আপনার সামনে দাঁড়িয়ে তারা মুখে মুখে বাদ প্রতিবাদ করছে জনাব। দাঁড়ান উজির সাহেব, আমি সব কিছুই বুঝতে পেরেছি। আমি ওদের বিচার করব। গুল মাহমুদ, আমার হাতিয়ারটা দে। এই নাও ফরিয়াদিন, আমি তোমার হাতে তুলে দিচ্ছি ন্যায়ের হাতিয়ার। যে তোমার বোনকে নৃশংসভাবে হত্যা করেছে, যে তোমাকে চাবুকের পর চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, যে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তাকে এই রাজ দরবারে তুমি নৃশংসভাবে হত্যা করবে। জনাব, আপনি যখন ন্যায়ের হাতিয়ার আমার হাতে তুলে দিয়েছেন, আমি এই মুহূর্তে বেঈমানকে। কি হলো ফরিয়াদিন, থেমে গেল কেন? আমি তো বিচার করতে আসিনি জনাব। আমি এসেছি আপনার কাছে বিচার চাইতে জনাব, বিচার চাইতে। শোনো ফরিয়াদি, আমি তোমার বোন যে খুন হয়েছে, আমি তোমার বোনকে কখনো কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তবুও তুমি যখন বলছো আমার রাজ কর্মচারী তোমার বোনকে খুন করেছে, সেই খুনের বিনিময়ে আমি তোমাকে 50,000 টাকা পুরস্কৃত করব। আর তুমি বলেছো তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমি সেখানে একটি ইমারত তৈরি করে দেবো। আমি কি করব জনাব? আমার একমাত্র বোন যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি অর্থ দিয়ে কি করবো জনাব? অর্থ দিয়ে আমি কি করব? আমার বোনকে যখন আমি ফিরে পাবো না জনাব, টাকা দিয়ে সব হয় না জনাব। আমি গরিব বলে প্রয়োজন হলেই আমি নগরে নগরে ভিক্ষা করে আপনাকে লক্ষ লক্ষ পারবেন আমার জীবন, আমার বোনের জীবন ফিরিয়ে দিতে পারবেন না জনাব, পারবেন না। আমার বোনের জীবন ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। তা যখন পারবেন না, তখন অর্থের আমার কোনো প্রয়োজন নেই জনাব, অর্থের কোনো প্রয়োজন হবে না। আমি চলে যাচ্ছি জনাব, আমি চলে যাচ্ছি আমার বোনকে নিয়ে। তবে আমার বোনকে আমার জীবন থেকে কাড়িয়ে যে অভিষেকের আগুন আমার ভিতরে, আমার বুকের ভিতরে জ্বালিয়ে দিয়েছে, আমি আপনাকে অভিশাপ করে যাচ্ছি জনাব। একদিন আপনার সন্তানের জন্য আপনার বুকের ভিতরে আগুন জ্বলবে জনাব। আপনার চোখের পানি হারবে না জনাব। সেদিন আপনার চোখে রক্ত
রক্ত ঝরবে আমি আপনাকে অভিশাপ করে যাচ্ছি। এখন বাবা সঙ্গে নিয়ে যা এই পচা দচা নিয়ে যা। ভাই বোন শোনালে যে বিচার আমি পেয়েছি এই গরিবের বিচার হবে না রে, এই গরিবের বিচার হবে না। তুই তোর হতভাগা দাদাকে ক্ষমা করে দিস বোন। আমি তোর দাদা হয়ে তোদের জন্য আমি কিছুই করতে পারিনি রে। সাথে এই এই জনাব, তোমরা করবে অপরাধ আর সাধারণ প্রজাদের কাছে মাথা নত করতে হবে আমাকে। আমি এর বিচার করব, কঠিন বিচার, কারো কথাই আমি শুনবো না। জনাব বিচার করুন জনাব, বিচার করুন, কঠিন বিচার করুন। আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি জনাব, আমাকে আজকে বিচার আমি পেয়েছি জনাব। আপনাকে নফেল চাচা যান, জিহাদ তোমার সহোদর জনাব। ভাই হয়ে ভাইয়ের বিদ্যাচরণ করলে তার কি শাস্তি হতে পারে তা তুমি জানো? চাচা যান, আপনি যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব। তাহলে শাস্তি নেবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি প্রস্তুত চাচা যান। জিহাদ, জনাব তোমার হাতিয়ারটা আমার হাতে দাও। ঠিক আছে জনাব। আমি তোমরা জানো আমি এই কেনানের ভাগ্য বিধাতা। আমার কাছে কেউ যদি কোনো অপরাধ করে আমি তাদের কঠিন শাস্তি দেই। কোনো হিন্দু যদি অপরাধ করে আমি তার হাত কেটে দেই। যদি মুসলমান কোনো অপরাধ করে আমি তার মাথা কেটে দেই। আর যদি কোনো রাজ কর্মচারী অপরাধ করে আমি তাকে দেই জীবন্ত সমাধি। তাই শাস্তি নেবার জন্য প্রস্তুত হয়ে নাও নফেল। আমি প্রস্তুত চাচা যান, আপনি যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব। হ্যাঁ, তোমাকে শাস্তি পেতেই হবে। তোমার একমাত্র শাস্তি হচ্ছে তুমি আজ থেকে এই কেনানের প্রধান সিপাহ সালার। জনাব তাহলে আমি আর তুমি এই কেনানের প্রধান সিপাহ সালারের পদ থেকে বরখাস্ত হয়ে যাওয়া একজন সাধারণ সৈনিক। কথাটা মনে থাকে যেন। সাধারণ সৈনিক। তুমি যেমনি কর্ম করেছো তেমনি তার ভালো পেয়েছো। আসলে সত্যি তোমাকে সাধারণ সৈনিকের মতোই যে মানায়। সাধারণ সৈনিক? এই নফেল, যাপনার অনুকম্পায় হাতিয়ার হাতে পেয়ে সিপাহ সালার পদ গ্রহণ করে তুমি নিজেকে ধন্য মনে করছো। ভাইজান, পদমর্যাদার স্বামী জীবনে কোনোদিনই করিনি, করব না। কিন্তু আমি চাই। তুই কি চাস? আমি চাই আমার ভাইজান মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাক। তাহলে আমি কি মানুষ নই? আমি কি চতুর্পায়ের যন্ত্র? যন্ত্র নয় ভাইজান, যন্ত্র নয়। যে কাজ আপনি করেছেন তা যন্ত্র চেয়ে ভয়ানক। একটিবার আপনি যে দেখুন ভাইজান, যে কাজ আপনি করেছেন পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও ওই মেহেরবানি খোদা তাআলা আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ভাইজান, এই নফেল, ভাইজান, এই নফেল, ন্যায় অন্যায় কাকে বলে তা কি তুই জানিস? তাহলে তুই শোন। আমি যখন অনেক ছোট আর তুই তখন আরো অনেক ছোট, তুই তখন কিছুই বুঝিস না, সেদিন আমি অনেক কিছুই বুঝি। এই কেনানের ভাগ্য বিধাতা ছিল না।
আমি সেদিন যেদিন আমি ভাই হয়ে তোর বুকে ছুরি মারতে পারবো, তোকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিতে পারবো, আর এই কেনারের ভাগ্য বিজেতা হতে পারবো। সেদিনই তুই কে আর আমি কে সেদিন তুই ঠিকই বুঝবি। ভাইজান আমাকে কিসের ইঙ্গিত দিয়ে গেল তা আমার জানবার দরকার নেই, কিন্তু আমার চাচা যান আমার হাতে তুলে দিয়েছে ন্যায়ের হাতিয়ার। এই ন্যায়ের হাতিয়ার নিয়ে আমি ন্যায়ের পথে এগিয়ে যাব। যারা অন্যায় পথে চলবে তাদের মাথায় হাত বুলিয়ে আমি ন্যায়ের পথে ফিরিয়ে আনবো। আর যদি কোনো রাজকর্মচারী যদি কোনো অন্যায় করে তাহলে এই খোলা তলোয়ার দিয়ে আমি জীবন্ত সমাধি দেব। আমি তাহলে আর কি করব? আমি আর ওর সঙ্গে থাকুম না। ওই যে সমস্ত কাজ করে এ ভালো ভালো বিয়ে করে না। শোন গুল মামুন, শোন, এখনো সময় আছে। তুই আর আমার বড় ভাই তোরা ভালো হয়ে যা, নইলে পৃথিবীর সবাই তোদের ক্ষমা করলেও এই নৌফেল কোনদিন ক্ষমা করবে না। হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার। এই হুঁশিয়ার থাকতে থাকতে আমি নিজে তো বেহুশ হয়ে গেলাম। একজনে মাইয়া মানুষ ধরে না, খালি মদ খায় আর কয় গুল মামুদ খাইলা দে, আর না দিলে বড় বড় চোখ করে খাইবার লেগে আছে। আর একজনে কয় হুঁশিয়ার, শালার ঘরে শালার আমার পাইতে কিনে আমি আর এই দেশে থাম না, আমি অন্য দেশে এই করার কাজ। উজির সাহেব, জনাব, আপনি তো জানেন আমি একদিন পুত্রহীন ছিলাম বলে এই রাজ্যের সকল প্রজারা আমাকে ধিক্কার দিয়ে বলতো, ওই চেয়ে দেখো চলে যাচ্ছে এই গ্রামের ভাগ্য বিধাতা, নিঃসন্তান হাট করে না যান, তার কাছে টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, অভাব শুধু একটি সন্তানের। তাই তো আমি ওই খোদা তালার দরবারে দু হাত তুলে ফরিয়াদ করে বলতাম, ওগো খোদা, হয়তো তুমি আমাকে একটি সন্তান দাও, না হয় আমাকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে নাও। তাই ওই মেহেরবান খোদা তালা আমার ফরিয়াদে মঞ্জুর করে দে, একটি সন্তান আমাকে দান করেছিল। সোহাগ করে আমি তার নাম রেখেছিলাম ইবনে কয়েজ। তাকে এক মুহূর্ত না দেখলে যে আমার কিছুই ভালো লাগে না। আমি জানি জাহাপনা, আমি জানি আপনি কয়েসকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কারণ আপনি কয়েসের জন্মদাতা পিতা, আর আমি হলাম তো কয়েসের একজন শৃঙ্খল। তাকে আমি শিশুকালে থেকে কোলে পিঠে করে লালন পালন করে এসেছি জাহাপনা। তাই তো তাকে না দেখি আমার যে কিছুই ভালো লাগছে না জাহাপনা। সাহেব, হ্যাঁ জাহাপনা। বাবা কয়েস গেলই বা কোথায়? তাকে তো আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। ওই যে এসে পড়েছে জাহাপনা। বাবা কয়েস, তুমি এসেছো? তুমি কোথায় গিয়েছিলে বাবা? আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলাম আব্বা হুজুর। শোনো বাবা, তুমি এখন বড় হয়েছো, তোমাকে আর এভাবে খেলাধুলা করলে কি চলবে? তোমাকে যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব, আপনি ঠিকই বলেছেন। বাবা কয়েসকে যে লেখাপড়া শিখে আরো উচ্চ থেকে আরো উচ্চ হতে হবে, কারণ সেই হবে এই কেনানের ভাগ্য বিধাতা। যাবো না, আপনার অনুমতি পেলেই বাবা কয়েসকে আমি আজই আমাদের ওই শাহী মক্তবখানায় ভর্তি করে দেব। বেশ, আপনি তাই করুন, কিন্তু যাবার বেলায় গুল মাহমুদকে সঙ্গে নিয়ে যাবেন, তাতে কয়েসের যাতায়াতের ব্যবস্থাটা ভালো হবে। অবশ্যই জানা। এবার চলো বাবা, আমি তোমাকে ওই মক্তবে ভর্তি করে দেব। ঠিক আছে, এবার তাহলে আসি আব্বা হুজুর। বেশ, এসো। হে মেহেরবান খোদা, তুমি আমার সহায় থেকো, আমি যেন পারি আমার একমাত্র সন্তান তাকে আমি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে। বলবে তোরা
আমার বউ কিভাবে মইরা গেল। আসসালামু আলাইকুম। বাবা বাবা ঠেকে দে বক্তব্য পড়ে আসে নাই, ঠেকে দে একবারে দশ আগে দিয়েছে। এই আজকে সারের বলে ডেলিভারি হয়েছে। হুজুর হুজুর তে হুজুর কইল যে তুই তো যাবই, তাহলে পড়াটা তুই নিস ভালো হরিয়া। এই কার কাছে পড়া নিবি? ধরাই সারে লাগু দিয়েছে। যাক আই আই ইলু। এই গোল মামুন, আ সিগারেট খাচ্ছিস? না ধোঁয়া ছাড়তে আসি আল্লাহ। হুজুর এলে কিন্তু বলে দেব। কবে কি কবে কেন হুজুর আসবে না? হুজুর আসবো? হ্যাঁ। হুজুর বলে ডেলিভারি হয়েছে শুনলাম। এই ছেলে মানুষের কখনো ডেলিভারি হয়? আরে তুমি বোঝো না। আমি বুঝি না। না হলো তুমি বসো। এই তুই চেয়ার থেকে নাম। ওনাকে বসো। তুই চেয়ার আমি থেকে তোমাকে নাম। বুঝে দেবো। তোকে নির্ঘাত আজকে মার খাইয়ে ছাড়বো। না আর একটু সড়কটা দিই, সড়কটা না একটু দিয়ে দিও। ও খাই ও খাই লিখা এক গাড়ি থাকি। আচ্ছা লিখা লিখা না কম না ভাই বসতি পরে তোকে একটু পড়ালুম বস। না ভাই বস পড়ালুম বস। দেও ঠেলা দেও ঠেলা। আইলু হন এই শোনো আজকে সাতাই বুঝ না আই হুজুর আইলে অনেক দেরি আছে। কেন হুজুরে কি হয়েছে? আরে ডেলিভারি হয়েছে করলাম না আজকে নতুন শুনলাম ছেলেদের আচ্ছা ডেলিভারি হয়। যাই হোক এই শোনো বলো। আমি যে পড়ালো দিমু ওই হুজুর যদি কাল পরশুর মধ্যে আসে তাহলে তুমি পড়াটা দিয়ে দেওয়া হয়। আমার সময়ের সাথে সাথে কও তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির ফাইরে এবার হলে দে আল্লাহ জানা হলে ক যারা ডেট ডেট আছে যেভাবে তাতে বললি। না জানি। তুই যেভাবে বলি সেভাবেই তো বললাম। বিসমিল্লাহির এই এই ভালো করে বল। না ভালো করতেছি। এই, তুই কিভাবে বলছিস? কবার মান না হ্যাঁ আসেনি। নে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নয়লা নয়তেন ঘোষলা। এই এই নয়তন গোসলা কি রে? আমি কইতাছি তো এই এত বল। বেতে বেতস কে এই ছাড় তুই না আমি তোরা কে ছাড় বলে মানে? হুজুর আসুক। আচ্ছা বল। নয়তান ঘোষলে ক নয়তান ঘুসলিয়া। ছাড় আসলে এই পড়াটা দিস। দুই হাত দিয়ে কষলে কষলে তুই হাত দিয়া কসলিয়া কসলিয়া। তারপরে বুঝতে পারি কে বলে কি বল বল। দিছি আজকে। এই পাগলা এখানে কি হয়েছে রে? চিল্লাচিল্লি করছিস কেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম, হুজুর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা হুজুর ভালো আজকে আছো তো? আপনার বলে ডেলিভারি হয়েছে? হুজুর কে বলছে এই আমি কথা? আল্লাহ যে গোলমামুল বলেছে। হুজুর এই এদিকে আয়। না এই। হুজুর আল্লাহ আমি আসি। হুজুর 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 আদেন না আদেন না একদান আমার একদান কি পড়েছিস? কি বলেছিস ওদের? ওই গণতি করবে নাম কম হুজুর বলেছে নয়তন গোসলা, হুজুরের কান ধরে মশলা। এই কথা বলেছিস? না হুজুর না বিশ্বাস করেন বলেছে বলেছে। আর পুরোপুরি ঠাস করে মিশাদা এই করছে। তুই বললি না হুজুরের এই কান ধরে মিশাদা গোসলা? করছে। আমি কথা জীবন করবেন না 70 আমি আল্লাহর কসম না খাই। এই আল্লাহর কথা কসম। বলবি। তাহলে ওরা যে বললো মিছা কথা একবারে পুরো মিছা কথা। সাক্ষী আছে হুজুর। এটার ঘটনা কি জানেন হুজুর? বলো, হুজুর আরেকটা কথা, হ্যাঁ, বলো। গোলমামল স্কুলে এসে সিগারেট খায়। এই এই
এদিকে আয়। হুজুর হুজুর এদিকে আয়, দেখেন এদিকে হুজুরের হাত সঙ্গে দেখেন সিগারেটের গন্ধ। আয়। সিগারেট খাইছস? হুজুর 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 পুরোপুরি মিশা কথা কইছে দেখেন, দুইজনই মিশা কথা কইছে। ওরা মিছা কথা কেন বলবে? এই সে এবার লাইনে আইছেন, এই যে কথা বলেন। আমি ছোটবেলায় বুঝছেন হুজুর ওই বিলে তলি ছাগলে করে গেছিলাম ছোটবেলায়, কিন্তু ঘটনা হাফিন অর্ধেক বার ধরে আর অর্ধেক ফিরলে এই শালা সেরি গেছিল হাতে যায়া আমার কয়েকটি এলা এই যে বিলের মধ্যে কলমির ফুল টুল আছে না, উল্লা তুইলা মালা গাইতে আমার কয় যে করবো করবো। এই, কি আমি এই এই বেদব কি করবে? বিয়া হুজুর বিয়া বিয়া, আমি তো বিয়ে করি নাই, এই জন্যই এই শরীর আমলেক বাইনা কইছে, তোকে কবে বলেছি এই কথা আমি? এই জন্যই তো মিথ্যা কথা কইছে হুজুর। এটা কোনো পারা আছে আপনি মিথ্যে কথা, কোন হুজুর, মিথ্যে কথা। এই বস হারামজাদা, কোন এদিকে আয়। এই নে বসমো, এখানে বস, এই নে বসি বস। এই আপাশা বসি আল্লাহ বসলাম। মৌলভী সাহেব কি বং বক্তব্য আছেন? মৌলভী সাহেব আছি। কে? ও ওজির সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কাবল বসো। জানে বসি। না আমি বসতে আসিনি। তাহলে হঠাৎ করে কেন আগমন এই মক্তবে? না আমি এসেছি এই কেনারের ভাগ্য বিধাতা ইবনে আজিজের একমাত্র সন্তান বাবা কয়েসকে আপনার বক্তব্যে ভর্তি করে দিতে। শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদশাহ যারা আমার বক্তব্যে ভর্তি হবে, এই যে আমার পরম সৌভাগ্য। এবার বলুন, এবার বলুন আপনার ভর্তি ফি আর মাসিক বেতন কত? ভর্তি ফিস 50 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 100 টাকা। এই নিন 100 টাকা। তবে একটি কথা মনে রাখবেন, এই শাহজাদা কয়েক যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। তার বলতে হবে না, আমি সেদিকে খেয়াল রাখবো। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। বাবা কয়েস বলুন। তুই মন দিয়ে লেখাপড়া করবে কেমন? ঠিক আছে উজির কাকা, তাই হবে। আপনি আমাকে প্রাণ ভরে দোয়া করবেন। হাই গুল মাহমুদ, তুই সবসময় কয়েসের সঙ্গে সঙ্গে থাকবি, আর বক্তব্য ছুটি হলে সোজা দুজন বাড়ি চলে যাবি। কথাটা মনে থাকে জানো? বাবা কয়েল কয়েস, ভাই, তুমি ওখানে বসো। কয়েল ভাই, ঠিক আছে হুজুর। এমআর আইসেন। দেন ভদ্রলোকের পরিচয় দেন। আমরা মতবে আছি, হুজুর তা দিছে তাই গায়ে দিছি, আর ওরা সালা নিয়ে এসে। আচ্ছা লাইলি, তুমি দাঁড়াও তো। আচ্ছা তুমি বলো তো, প্রথম নবী এই পৃথিবীতে কে ছিলেন? প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হ্যালো সাব্বাস। গুগলটা কি- That is a ঢাকি, that is a ঢাকি, that is a ঢাকি। খুব ভালো বলেছো মা লাইলি, তুমি ওখানে বসো। আচ্ছা বাবা কয়েস, তুমি দাঁড়াও তো। বলুন ওস্তাদজি। আর তুমি বলো তো, আমাদের শেষ নবীর নাম কি এবং তার পিতা মাতার নাম কি? আমাদের শেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর মাতার নাম আমেনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতাম আমি তোমার উত্তর শুনে খুব খুশি হয়েছি। আমি তোমাদেরকে দোয়া করি, তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হও। আমাকে দোয়া করেন। তাই হবে ওস্তাদজি, আপনি আমাকে মন ভরে দোয়া করবেন। দোয়ারে আমি যেন- দোয়ারে দোয়ারে দেন হুজুর, দোয়ারে দেন দেন। এবার তোমরা সবাই শোনো, আগামীকাল দরুদ শরীফ
মুখস্থ করে আসবে আর সূরা ফাতিহা লিখে স্কুলে আসবে। যাও। আজ বাবা কয়েসের ভর্তি উপলক্ষে তোমাদেরকে আজকে ছুটি দেওয়া হলো। আসো। হ্যাঁ যাও, যাও না, আমি যাবো, নিয়ে যাও।